শুভ সকাল বন্ধুরা। আজ 26শে জুলাই, আজ হলো শুক্রবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টিপাত, কোথায় ঝড় বৃষ্টি বা কোথায় কেমন দুর্যোগ, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে একটি গভীর নিম্নচাপ যেটি অবস্থান করছে পুরোপুরি একদম বঙ্গোপসাগরে এবং কিছুটা অবস্থান করছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিকে। তাই সেটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের কমেন্ট করে আপনাদের জানাতে হবে আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন। অতি অবশ্যই একটা কমেন্ট করে জানান আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে এই মুহূর্তে দেখছেন। দেখুন, যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের জেরে ভালো বৃষ্টি আজ হতে পারে দক্ষিণবঙ্গে, তা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আমরা আলোচনা করব মহাকাশ ক্ষেত্রের দিকে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় ভালো মেঘ, আবার কোনো কোনো জেলা আছে যেমন নদিয়া, মুর্শিদাবাদ কিংবা হুগলি, সেখানে একটু কম মেঘ এবং সেখানে একটু পরিষ্কার আবহাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া, বা কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে ভালো মেঘ। গোটা বাংলাদেশেও সেই একই ছবি, পরিষ্কার আবহাওয়া। উত্তরবঙ্গের দিকে গেলে দেখতে পারবো আমরা আচ্ছা মেঘ একদম, কিন্তু যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপের জেরে বৃষ্টি হবে। দেখুন মেঘ কীরকমভাবে বিস্তার হয়েছে, মেঘের যে জমায়েত সেই জমায়েত কীভাবে হলো। যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপের জেরে ভালো মেঘ সৃষ্টি হয়েছে উপকূলবর্তী এলাকায়, যেমন দীঘা, কাথি, সকাল থেকেই মেঘলা আকাশ এবং ভালো মতো মেঘ ঢুকছে পশ্চিমবঙ্গের দিকে। পরবর্তীতে কেমন কোথায় বৃষ্টি হবে সব নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন এবং সঙ্গে থাকবেন। একদম সকাল 8টার আপডেট, সেখানে লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় ভালো মেঘ, যেটা দেখালাম উপকূলবর্তী এলাকায় মেঘের জমায়েত, এবং পরবর্তীতে সকাল 10টার আপডেটে গেলায় দেখা যাবে নিম্নচাপ অনেকটা সক্রিয় হয়েছে এবং সক্রিয় হতে হতে একদম আমাদের হুগলি, 24 পরগনা এবং নদিয়ার জেলাগুলিতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। শুধু তাই নয়, এদিকে দুর্গাপুর, বর্ধমান, সেখানেও বৃষ্টিপাত হচ্ছে সেই নিম্নচাপের জেরে, এবং নিম্নচাপ এগোতে থাকবে আরও পশ্চিমের জেলার দিকে। অর্থাৎ দেখুন এরকমভাবে ঝড় বৃষ্টি হবে। এইটা হচ্ছে আজ অর্থাৎ শুক্রবার 26 তারিখ। দেখতেই পাচ্ছেন দুটোর আপডেট, দুপুর দুটো নাগাদ দেখুন বর্ধমান, এদিকে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চন্দননগর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, অর্থাৎ পশ্চিমের জেলার দিকে আমরা যত যাব তত বৃষ্টিপাতটি বাড়বে। এই হচ্ছে সম্পূর্ণ বৃষ্টির কোটা, যে বৃষ্টির কোটা থাকবে পশ্চিমের জেলায় আজ, এবং দফায় দফায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। বিকেল 5টার আপডেট, বিকেল 5টা বলছে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, পুরুলিয়ার দিকে বৃষ্টি আরও বাড়বে, এবং অর্থাৎ সেই সময়টা, যে সময়টা নিম্নচাপ শক্তিশালী থাকবে এবং নিম্নগামী থাকবে একদম পশ্চিমের জেলার দিকে, সেই সময় বৃষ্টি আরও বাড়বে। দেখুন বালিচক, বেলদা, খড়গপুর, সেখানে আরও বৃষ্টি থাকবে। অর্থাৎ বলতে পারা যায় বৃষ্টির একটা কোটা কমপ্লিট হবে আজ সারাদিন, এবং রাত 8টা নাগাদ এটি অনেকটা সরে যাবে, এবং পরবর্তীতে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে আমরা আবহাওয়ার উন্নতি দেখতে পারবো। কিন্তু একদম ভুল হলেও একদম সঠিক খবর যে আজ বাংলাদেশের সিলেটে একটা ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। শুধু তাই নয়, উত্তরবঙ্গে রাত হলেই আপনারা জানেন যে দফায় দফায় বৃষ্টি রাত হলে এবং বৃষ্টি আরও বাড়ে, যার জেরে দেখুন আজ রাত 11টার আপডেটে গেলে আপনারা দেখাতে পারবো শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত অনেকটা বেড়েছে। শুধু তাই নয়, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সতর্কতাও রয়েছে আজ। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কীরকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দিনহাটা, জলপাইগুড়ি, অর্থাৎ উত্তরবঙ্গে রাত হলেই আবহাওয়ার বদল, এবং সেই বৃষ্টি, যে বৃষ্টি রাত 11টা থেকে শুরু হবে, সেই বৃষ্টি কন্টিনিউ করবে ভোর 5টা অবধি। তারপর থেকে হয়তো ভোরবেলার পর থেকে আবহাওয়ার উন্নতি হলেও হতে পারে, কিন্তু রাতে উত্তরে বৃষ্টি এবং দিনে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি। 24 ঘন্টায় কেমন কোথায় বৃষ্টিপাত তা নিয়েও আলোচনা করব। বন্ধুরা, 24 ঘন্টায় যদি সর্বোচ্চ আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে খড়গপুরের দিকে, কিন্তু বাকি কলকাতা, চন্দননগর এদিকে
মোটামুটি হলদিয়া, কোলাঘাট, খড়গপুর বৃষ্টিপাত রয়েছে। যেই বৃষ্টিপাত নিম্নচাপের জেরে হবে, সেই নিম্নচাপের বৃষ্টি এইখানে লক্ষ্য করা যাচ্ছে। আর একটা কথা বন্ধুরা, এই যে আগামী 24 ঘন্টার আপডেট, এটা হচ্ছে আজ শুক্রবার, অর্থাৎ আজ মধ্যরাত 12টা থেকে আজ রাত 12টার আপডেট অবধি, অর্থাৎ এই হচ্ছে খবর। আলিপুরদুয়ার, শিলিগুড়িতে আজ রাত 12টার মধ্যে এইটুকু বৃষ্টি হবে, কিন্তু রাত 12টার পরে বৃষ্টি আরও বাড়বে। যেই যে পরবর্তী 3 দিন আছে, পরবর্তী 3 দিনে আমরা উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটা বাড়বে। শুধু তাই নয়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি উত্তরে বৃষ্টি আরও বাড়ছে। কিন্তু বন্ধুরা, আপনারা বৃষ্টি লক্ষ্য করবেন না, বাংলাদেশের কিছু কিছু জেলা আছে, যেমন কিছু কিছু জায়গা আছে, যেমন বগুড়া, কাপাসিয়া, ঢাকা, আপনারা ময়মনসিংহ দেখতে পারবেন, রাজশাহী দেখতে পারবেন। সেখানে কিছু কিছু জায়গা আছে যেখানে বৃষ্টিপাত নেই, কিন্তু তাপপ্রবাহ চলছে। কিন্তু তাপমাত্রারও আজ আলোচনা হবে। 3 দিনে কলকাতার এবার দিকে আসি, কলকাতার দিকে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত তো রয়েছে 3 দিন, অর্থাৎ হচ্ছে এই যে আগামী সপ্তাহের শুরুর দিকে একটু বৃষ্টি রয়েছে। বৃষ্টিপাত তো থাকছে, বৃষ্টিপাত থাকছে সপ্তাহের শুরুর দিকে, সপ্তাহের মাঝের দিকেও কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুরের দিকে একটু বেশি বৃষ্টিপাতটা হচ্ছে, এবং পশ্চিমের জেলাগুলিতে সপ্তাহের শুরুর দিকে একটু বৃষ্টিপাত থাকছে। শুধু তাই নয়, উপকূলবর্তী এলাকাতেও ঝড় বৃষ্টি, মাঝে মধ্যে দুর্যোগ হতেই পারে। কিন্তু এদিকে এবার বাংলাদেশের দিকে আসলে দেখতে পারবো চিটাগাং, ফটিকচারি উপজেলা, মহেশখালী, লালমোহন, কলাপাড়া, খেপুপাড়া, বিশেষ করে আমরা উপকূলবর্তী এলাকায় বৃষ্টির লক্ষ্য করতে পারছি। সপ্তাহের মাঝের দিকে আমরা বাংলাদেশের দিকে, উত্তর বাংলাদেশের দিকে একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি, সঙ্গে উত্তরবঙ্গেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পরবর্তী 10 দিনের আপডেট, অর্থাৎ আগামী সপ্তাহের শেষের দিকে আপডেটে দিয়ে গেলে দেখতে পারবো প্রবল বৃষ্টিপাত। শুধু প্রবল বৃষ্টিপাত উত্তরবঙ্গেই নয়, গোটা বেঙ্গল জোন, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় আমরা লক্ষ্য করতে পারবো। এই দেখুন বগুড়া, যেখানে আমরা বৃষ্টিপাত কম লক্ষ্য করছিলাম, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সেইখানে বৃষ্টিপাত অনেকটা বাড়বে। এবং শুধু তাই নয়, ত্রিপুরাতে যেখানে আমরা আলোচনা করছিলামই না বৃষ্টিপাতের, সেই আলোচনা বা ডিবেট এখন শুরু হবে বৃষ্টিপাতের। খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালী বৃষ্টিপাত তো বললাম আছে, এবং সেখানে আরও বৃষ্টি বাড়বে। বৃষ্টিপাত বাড়তে বাড়তে এবার আসবো আমরা দক্ষিণবঙ্গের দিকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে দেখুন। সপ্তাহের শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বলতে পারবো, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি, কিন্তু উপকূলবর্তী এলাকা অর্থাৎ হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, দেখুন বন্ধুরা, গঙ্গাসাগরে 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত। গঙ্গাসাগর অর্থাৎ যেখানে বিখ্যাত মেলা, সেইখানে ভালো বৃষ্টি, এবং সেখানে একেবারে বলা যেতেই পারে যে বন্যা আশঙ্কা। পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, দুর্গাপুর, সেখানেও বৃষ্টিপাত থাকছে। তবে বৃষ্টিপাত হয়তো সপ্তাহের শেষের দিকে একটু কমলেও কমতে পারে পশ্চিমের জেলাগুলিতে, তবে দক্ষিণবঙ্গে এইবারে বৃষ্টিপাত বাড়বে সপ্তাহের শেষের দিকে, পরবর্তী সপ্তাহের শেষের দিকে। অর্থাৎ এই যে ছিল আজকের বৃষ্টিপাতের পুরোপুরি খবর। এইবারে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা নামছে না এবং তাপপ্রবাহ চলছে, তাই তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি। কলকাতা 32, চন্দননগর 31, আরামবাগ 29, কোলাঘাট 30, এদিকে খড়গপুর 32, বর্ধমান 29, শান্তিপুর 31, দুর্গাপুর 32, বাঁকুড়া 31। অর্থাৎ বৃষ্টি হলেও তাপদাহ বা তাপপ্রবাহ কমছে না। নলহাটি 33, ধুলিয়া 33, মালদা, দেখুন বন্ধুরা, মালদা 34-এর ঘরে, 34-35-এর কাছাকাছি। অর্থাৎ যেই তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ চলবে। গঙ্গারামপুর 35, এদিকে এবার উত্তরবঙ্গের দিকে যাব, শিলিগুড়িতে 32, জলপাইগুড়ি 33, ধূপগুড়ি 33, আলিপুরদুয়ার, কোচবিহার 34-35-এর কাছাকাছি। অর্থাৎ একটা ভ্যাপসা গরম রয়েছে, সেই গরম থেকে মুক্তি পাচ্ছে না বাংলাদেশ। রংপুর 35, উত্তর বাংলাদেশের দিকে যাব, চাররাজীবপুর 34, বগড়া 34, সরিষাবাড়ি 34, ময়মনসিংহ 34, মদন 35, ময়মনসিংহ 35, ঢাকা 33, ত্রিপুরা বন্ধুরা, ত্রিপুরাতেও গরম রয়েছে, আগরতলা 33, আমারপুর 33, আমবাসা 33, কুমিল্লা 32। এইবারে যত উপকূলের কাছে আসবো তত তাপপ্রবাহ একটু কমবে। যেমন ফটিকচারি উপজেলা 30, চিটাগাং 30, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, লালমোহন 30, মাঠবিড়িয়া 30, বরিশাল 31, খুলনা 31। মানে মোটামুটিভাবে বলতে পারি উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশের দিকে একটু ভ্যাপসায় গরম রয়েছে এবং তাপপ্রবাহ রয়েছে।
একদম সর্বশেষ আপডেট এবং আমার ভিডিও শেষ করার সময় চলে এসেছে, তাই আপনাদের এইটুকু সময় রাখার জন্য ধন্যবাদ। সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ কেমন কোথায় সতর্কতা রয়েছে দেখুন। আজ সতর্কতা বলতে রয়েছে একদম গোয়ালপাড়ার দিকে কমলা সতর্কতা, বাকি বেঙ্গল জোনের অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় আজ তেমন কোনো সতর্কতা নেই। তাহলে এক নজরে আজকের আবহাওয়ার খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে এবং দিনের বেলা দক্ষিণবঙ্গে বৃষ্টি হলে রাতের বেলা উত্তরবঙ্গে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজ সারা রাত ভালো বৃষ্টি উত্তরবঙ্গের। এইটুকুই ছিল আজকের আবহাওয়ার খবর। আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।